নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাজ্যে দুর্নীতির অভিযোগের শেষ নেই। আবারও এক সমবায় ব্যাংকের দুর্নীতির অভিযোগ এবার সামনে আসছে। একটার পর একটা দুর্নীতির অভিযোগ সামনে আসছে। সোনারপুরের পরে রায়দিঘির সমবায় ব্যাংকে 1 কোটি টাকা তছরূপের অভিযোগ উঠছে এখনো পর্যন্ত। অভিযোগ উঠতে গা ঢাকা দিয়েছেন ওই সমবায় ব্যাংকের কাশীনগর শাখার ইনচার্জ, যার নাম মোহনলাল হালদার। তছরূপে অভিযুক্ত এই মোহনলাল কাশীনগর পশ্চিম পাড়ার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি বলে জানতে পারা যাচ্ছে। সমবায় ব্যাংক কর্তৃপক্ষ, স্থানীয় বিডিও এবং রায়দিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রাহকরা। তার ভিত্তিতে দক্ষিণ 24 পরগনার সমবায় দপ্তর তছরূপের তদন্ত শুরু করেছেন তারা। কিন্তু আমানত ফেরত পাওয়া নিয়ে তুমুল দুশ্চিন্তা গ্রাহকদের মধ্যে। লক্ষ লক্ষ টাকা তার ফান্ড তৈরি করা হয়েছে, সেই ফান্ডগুলো তছরূপ হয়ে যাচ্ছে। গরিবের ফান্ড, গরিব মানুষের উন্নতির জন্য যে ফান্ড করা হয়েছে, সেই প্রশাসনকে জানাবে কে? প্রশাসন তো কি বলবো, তারা তো ম্যানিপুলেটেড হয়ে গেছে। তারা কাকে বলবো? সহকর্মী শুভেন্দু এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। শুভেন্দু, যেই অভিযোগ এখনো পর্যন্ত উঠেছে, অভিযোগের যা বহর এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, সেই গোটা বিষয়টা এই মুহূর্তে কিভাবে খতিয়ে দেখা হচ্ছে? তার কারণ এখনো আমরা বলছি এটা অভিযোগ, তো সেই তার সত্যতা জানার জন্য এতটা টাকার তছরূপ, 1 কোটি টাকার তছরূপ সমবায় ব্যাংকে, যেটা খুব একটা কম অঙ্ক নয়, কিভাবে প্রসেস হচ্ছে? দেখো, তোমাকে আমি জানিয়ে রাখবো যে রায়দিঘির খাঁড়ির এই সমবায় ব্যাংক প্রায় 66 বছরের এই সমবায় ব্যাংকটা, এবং এই ব্যাংকের 4টে ইউনিট রয়েছে এবং শাখা রয়েছে। এর মধ্যে একটি শাখা কাশীনগরের এই শাখাতেই কিন্তু সম্প্রতি একটা অডিট হয়েছিল। এই অডিটের পর ব্যাংক কর্তৃপক্ষ, সমবায় কর্তৃপক্ষ জানতে পারে যে প্রায় 1,44,00,000-এর বেশি টাকা কিন্তু দুর্নীতি হয়েছে। তারপরেই এই সমবায় ব্যাংকের ম্যানেজার শ্রীকৃষ্ণ মণ্ডল একটি নোটিশ পাঠায় এই শাখার ইনচার্জ মোহনলাল হালদারকে। তারপরে বিষয়টি প্রকাশ্যে আছে। এই ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য, গ্রাহক এবং শেয়ার হোল্ডাররা, তারা কিন্তু বিষয়টা জানতে পারার পর সমবায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে তারা অভিযোগ জানিয়েছে। এবং কি থানা অভিযোগ নিতে না চাওয়ায়, রায়দিঘি থানা অভিযোগ নিতে না চাওয়ায়, সে স্পিড পোস্টের মাধ্যমে এই গ্রাহকরা কিন্তু অভিযোগ জানিয়েছে। তবে তদন্ত চলছে। কিন্তু এর মধ্যে কিন্তু এই শাখার ইনচার্জ মোহনলাল হালদার, তিনি এই রায়দিঘির কাশীনগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়ার তৃণমূলের বুথ সভাপতি হিসেবে পরিচিত। তিনি কিন্তু গা ঢাকা দিয়েছেন। আমরা কিন্তু তার বাড়িতে গেছিলাম, তার বাড়িতে কিন্তু তাকে পাওয়া যায়নি। তার মা বলছে শুধু আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে। এই ঘটনার সঙ্গে মারাত্মক অভিযোগ এখনো পর্যন্ত উঠছে, কিন্তু সেই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য কোন পথে তদন্ত হয়, কিভাবে খতিয়ে রাখা হয়, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কিন্তু এই ব্যাংকেরই প্রতিষ্ঠাতা সদস্য তিনি কি বলছেন শোনাবো আপনাদের। হিসাব করে যখন দেখছেন, তখন দেখছেন যে ঘাটতি হচ্ছে, কম পড়ছে। তখন হচ্ছে ম্যানেজারের উপরে যখন হচ্ছে চাপ সৃষ্টি করেন যে এই টাকা তোমরা এক্ষুনি ফেলো, তবে আমি হচ্ছে অডিট হচ্ছে কমপ্লিট করব। ম্যানেজার হচ্ছে লিকুইড মানি বা কোনো কিছু মানিতে হচ্ছে প্রমাণ করতে পারিনি। তখন তিনি হচ্ছে অডিট বন্ধ করেই তিনি চলে যান। বিশ্বস্ত সূত্রে সেই খবরটা পেয়ে আমরা হচ্ছে চেপে ধরি এই সমবায়কে। কোনো উত্তর নেই, কোনো কিছু নেই। আমরা সিআইকে বলি সম্পত্তি ক্রোক করতে পারে, সেই ক্রোকের ভয়ে তিনি ইতিমধ্যেই হচ্ছে তিনি তার সময় সম্পত্তি যা কিছু সব হচ্ছে বিক্রি করে চলে গেছেন। অন্যদিকে মালদার হবিবপুরে এক শিক্ষিকাকে জুতো ছুঁড়ে মারা, জুতো পরানোর চেষ্টা এবং বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্ত যুবক, তাকে গ্রেফতার করা হয়েছে। আর ওই যুবককে ধরতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। লোহার রড, হাতুড়ি দিয়ে হামলা হয় ওই পুলিশের উপর, এমনটি জানা যাচ্ছে। সূত্রের খবর, ওই যুবক শিক্ষিকাকে প্রায় উত্ত্যক্ত করত। শিক্ষিকার ওপর হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন অন্য শিক্ষক শিক্ষিকারা। প্রাথমিক শিক্ষা সংসদও এই ঘটনার রিপোর্ট তলব করেছে। শিক্ষিকার অবস্থা এই মুহূর্তে গুরুতর, তিনি নার্সিংহোমে ভর্তি। অন্যদিকে সিজিও কমপ্লেক্সে হাজিরা জাদু সম্রাট পিসি সরকার জুনিয়রের। চিটফান্ড মামলায় পিসি সরকারকে তলব করে ইডি। এর আগে সিবিআই তল্লাশি চলে জাদু সম্রাটের বাড়িতে। চিটফান্ড মামলায় কিছুদিন আগেই এক ব্যক্তিকে হেফাজতে নেয় ইডি, আর সেই চিটফান্ড মামলাতেই নাম জড়ায় পিসি সরকার জুনিয়রের। আজ আবারও এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক রয়েছে। আপনারা জানেন আজ 22 তারিখ আগেই ঠিক হয়েছিল যে আজ সে বৈঠক। চাকরি পাওয়া নিয়ে হতাশ চাকরি প্রার্থীরা, একথার বলার অপেক্ষা রাখে না।
সুপ্রিম কোর্টের মামলায় রাজ্যের ভূমিকায় তারা হতাশ বলে তারা জানাচ্ছেন। আজকের বৈঠকে চাকরি নিয়ে শিক্ষামন্ত্রীকে ডেডলাইন দেওয়ার হুঁশিয়ারি প্রার্থীদের, কিন্তু শিক্ষামন্ত্রী আজকে কি বলেন, তাদের তরফে কোন সিদ্ধান্ত যায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অন্যদিকে ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রার 50তম দিনে বারুইপুর থেকে মিছিল শুরু হচ্ছে। এই মিছিলে থাকছেন মীনাক্ষী মুখার্জি, সুজন চক্রবর্তীরা। বারুইপুর শহর, সেখান থেকে পদ্মপুকুর হয়ে মিছিল যাবে যাদবপুরে। কোচবিহার থেকে শুরু হয়েছিল এই ইনসাফ যাত্রা, আপনাদের মনে আছে। আজ বারুইপুর থেকে পদ্মপুকুর হয়ে এই মিছিলের গন্তব্য আজ যাদবপুরে।